আরে বাতিজা আমি এটা কোন টিকটক বললি চাইছি নাকি পাগলা গারোতে আইছি কিছুই তো বুঝতাছি না। টিকটক বললেই তো টিকটকই তো একটা পাগলা প্ল্যাটফর্ম মানে মেন্টাল। কেউ পুলাওয়া সবতেও মায়া গো মত নাচতাছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আর আজকে আমি আপনাদের সাথে নিয়ে দেখতে চলেছি ওমর অন ফায়ারের মোস্ট কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট টিকটক দ্য ইন্ড। আই হোপ মজাই লাগবে, চলুন দেখা যাক। হ্যালো রিপোর্টার কাকা। আরে বাতিজা তুমি আমার কোনে পাঠাইছো এই টিকটক বললি তার রিপোর্টার লগে লগে কাকা। আমার ক্যামেরা মাইক যা ছিল সব টিকটকারদের ইন্টারভিউ নিতে এসে ক্যামেরা ট্যামেরা সব নিয়ে গেছে। ভুলে গেছি যে টিকটকাররা টিকটক বানানোর খরচ জোগানোর জন্য রাতের বেলা চুরি করে আর দিনের বেলা টিকটক। কিন্তু কাকা আপনার কাছ থেকে দিনের বেলা চুরি করে আর দিনের বেলা টিকটক। নতুন করে টিকটকাররা দিনের বেলাও চুরি করা শুরু করছে। কাকা আপনি আমার একটা কল দিবেন না? আরে বাতিজা ফোন দেবো কেমনে, মোবাইলে তো চুরি হয়ে গেছে। কাকা আপনারটা কি আইফোন আছিল? ও বাতিজা তাইলে কাকা ওটার কথা ভুলে যান, কারণ টিকটক বানাইতে গেলে ভালো আইফোন লাগে, তাই ওটা টিকটকাররাই মেরে দিছে। এটা একবার সত্য। কাকা ওই জায়গায় যে আপনি কি রকম পরিস্থিতি দেখতাছেন? আরে বাতিজা আমি এটা কোন টিকটক বললি চাইছি নাকি পাগলা গারোতে আইছি কিছুই তো বুঝতাছি না। টিকটক বললেই তো টিকটকই তো একটা পাগলা প্ল্যাটফর্ম মানে মেন্টাল। কেউ পুলাওয়া সবতেও মায়া গো মত নাচতাছে, কেউ আবার হাত দিয়ে গুলি করে মানুষ মাইরা স্লো মোশনে হাঁটতাছে, আবার কেউ চুলের মধ্যে গুকালা করে 32টা দাঁত বের করে পাগলের মতো আসতাছে। আর বাতিজা মেঘো কথা কি কমু, মায়া গো দিকে তো তাকানোই যায় না। আস্তাগফিরুল্লাহ। কাকা আপনি টিকটক পল্লীর একজনের সাথে একটু সরাসরি কথা বলেন। আচ্ছা বাতিজা তুমি আমার সাথেই থাকো। এই যে অসময় টিভি থেকে আছে রিপোর্টার কাকা। করি ভিউ বেশি আসবে। এক্সকিউজ মি আপু, এই বুইরা লিপস্টিক মাইরা চুল দেখা ওমর হইছে আসছে কি? আমি রিপোর্টার কাকা। অসময় টিভি সাংবাদিক আমাদের টিভিতে দেখাবে। হ্যাঁ ঠিক বলেন। আচ্ছা আপু, আমাদের জনগণরা জানতে চাই, আমরা যতটুকু জানি টিকটক থেকে তো কোনো ইনকাম করা যায় না, তবু কিভাবে এই দামি দামি জামা কাপড়, আইফোন, লাক্সারিয়াস কার ব্যবহার করেন? আমরা যতটুকু শুনেছি আপনাদের মতো টিকটকাররা নাকি রাত্রিবেলা চুরি করে। আরে ওটা তো আমাদের ছেলে টিকটকাররা করে। এটা শুধু শোনা না, নিউজও হইছে। তো বিজনেস করি। কিসের ব্যবসা করেন? আমরা তো অনলাইনে ব্যবসা করি, এটা পার্সোনাল, এটা বলা যাবে না। বলা যাবে না। আচ্ছা আপু, এই ব্যবসাতে ইনকাম কেমন? যদি অনলাইনের ইনকাম সম্বন্ধে বলতে হয় না, তারপর আজকে বললেই দিই। অশ্লীল মেয়ে টিকটকারদের ইনকামই এইটা। অডিও কল 500, ভিডিও কল 500, ভিডিও আর কল এটা আমাদের ভিজিটিং কার্ড। রিপোর্টার কাকাকে ভিজিটিং কার্ড দিয়ে দিল। কারণ এর আগে ইমুলান স্যার, ঠিক আছে। টিকটক বানাই। আচ্ছা আপু, আরেকটা প্রশ্ন ছিল, এটা পুরো দেশের মানুষই জানতে চাই, মেয়ে টিকটকার এত ছোট ছোট জামা কাপড় পরে কেন? না হলে তো ভিউ হবে না। ভিউ, লাইক, কমেন্ট, কিচ্ছু হবে না। শরীরে জামা আছে কি বা না আছে ওটা আমাদের দেখার দরকার নাই। আমাদের দেখার বিষয় ভিউ আছে কিনা, লাইক আছে লাইক আর কমেন্ট দরকার। Comment। আর শুধু এমন না যে আমরা মেয়ে টিকটকাররা সব সময় ছোট ছোট জামা কাপড় পরে ভিডিও বানাই। সিজন বুইসা রোজার টাইম আমাদের মেয়ে টিকটকারদের দেখবেন যে আমরা হয়ে গেছি পিসাব, বোরকা পরা ছাড়া, হিজাব ছাড়া। রমজান মাসে বোরকা হিজাব ছাড়া কোনোভাবেই না। এমন না যে তখন আমরা ধার্মিক হয়ে যাই, আসলে এগুলো আমাদের বিজনেস পলিসি। বিজনেস পলিসি, এটাই তো আমরা ভিডিওতে বলি, আমাদের রোস্টিং ভিডিওতে তাই তো বলি। একবার শুধু রোজাটা যাইতে দেন, তারপর আমাদের ভিতরে ঘুমিয়ে আপনারা বলেন কারো পরিবর্তন নিয়ে কথা বলা উচিত না। এই যে দেখেন, তারপর আরেকটু যদি পারতাম তাহলে সব জামা কাপড় খুলে ভিডিও করতাম, কারণ ভিউ দরকার। আমরা সেলিব্রিটি হতে চাই, কিন্তু টিকটক কোম্পানি এত খারাপ, ওইভাবে ভিডিও দিলে আমাদের ভিডিও ডিলিট করে দেয়, যার জন্য আমরা ওইভাবে ভিডিও দিতে পারি না। আর শুধু তো টিকটকের গাইডলাইনের জন্যই দিতে পারে না, নাহলে তো খুলেই ভিডিও দিতাম। দেখাই যা দেখতে হলে আগে ভিপিএন অন করে ব্রাউজারে ঢুকতে হতো, কিন্তু এখন টিকটকে ঢুকলেই চলে। তারপরেও তারা আমাদের কমেন্টে এসে গালাগালি করে, রাস্তাঘাটে দেখলে প্রতিবন্ধী বলে। তাই আমাদের প্রতিটা টিকটকারের একটাই আবেদন, আমের দিন আমের আচার খাই। টিকটকারদের যারা প্রতিবন্ধী বলে তাদের বিচার চাই। তো আমরা বাতিজা দিনে আসার এইটাই গাই টিকটক টিকটকারদের বললি যারা সর্বশেষ প্রতিবন্ধী বলে খবর। তাদের বিচার চাই। ধন্যবাদ কাকা আপনাকে। আর এই হলো টিকটক নামে রোগে আক্রান্ত রোগীদের বর্তমান অবস্থা। নট আক্রান্ত এই রোগী, দিস পুরো ইজ দেশে ছড়িয়ে মেন্টাল, পড়বে। মানে আমাদের mental সরকার hospital। কিছুই করবে না, জানতে হলে চোখ রাখুন অসময় টিভিতে। এই হলো দেশের বর্তমান অবস্থা, যার জন্য সরকারের উপর অনেক চাপ পড়তেছে। আর সরকার চাপ দিয়েছে সায়েন্টিস্টদের উপর, কথা একটাই, এই রোগের অ্যান্টিডোট বের করতে দিব। কিন্তু অ্যান্টিডোট কেমনে বের করবো? এটা ছোঁয়া ছুঁই রোগও না, আবার এই রোগ বাতাসও ছড়ায় না, এটা তো দেহা দিয়ে রোগ। মানে দেখা দেখি যারা টিকটকে এই প্রতিবন্ধকগুলোর দেহে, তারা টিকটক রোগে আক্রান্ত হয়ে প্রতিবন্ধী হয়ে যায়। কিন্তু হুট করে এই রোগ সৃষ্টি হলো কেমনে? এটা আমার একটা ভুলের কারণে সৃষ্টি হয়েছে। আজকে থেকে অনেক বছর আগে আমার বইয়ের ডেলিভারির পরের দিন। হ্যাঁ, বই ডেলিভারির পরের দিন কি দিদি, হয়েছিল? ওর কি হয়েছে? কান্না করতেছে কেন? তেমন কিছু হয় নাই, বাংলাদেশে খেলা দেখতেছিলাম, সাকিব আল হাসান 6 মারছে। এই খুশিতে হাততালি দিতে যায় ওরে ছেড়ে দিছি, মাটিতে পড়ে যায় মাথায় ব্যথা পাইছে। মাথায় ব্যথা পাইছে মানে? মাথা ফাটে নাই তোর? না ফাটে নাই, শুধু কান দিয়ে গিলু বেড়ে গেছে। কান গিলু দিয়ে বের হয়ে গেল। গেছে মানে? তুমি ওর hospital মাথা নিয়ে ফাটে যাও নাই, কিন্তু কান দিয়ে গেল। হসপিটালে নেওয়া দরকার কি? আমি তো সায়েন্টিস্টের বউ, আমার কি বুদ্ধি কম আছে নাকি? আমি এবার গিলোগুলো উঠাইয়া
কানের ফুকা দিয়ে ঠেলা দিয়ে মাথায় ঢুকিয়ে দিছি। জানিন নিয়ে মাথা মাথা গেল কম আছে, সবার মতো পোলিও গুলা দিও, নাহলে বড় হয়ে মানসিক প্রতিবন্ধী হয়ে যেতে পারে। তারপর একদিন ওর মা 2023 সালের বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ খেলা দেখতেছিল, আর প্রতিবারের মতোই ওই দিনও বাংলাদেশ হারে। আর বাংলাদেশ হারার শোক সহ্য করতে না পাইরা ওর মা ওই দিন ওই জায়গায় হার্ট অ্যাটাক করে মারা যায়। বাংলাদেশ খেলা দেখতে হইলে এরকমই অবস্থা আমাদেরও মারা যাওয়ার পর ওর সময় মতো পলিটিক্যাল দুনিয়া যায় নাই, যার ফলে ও হয়ে যায় মানসিক প্রতিবন্ধী। নাম কি আমার? কে আমি? কি আমার পরিচয়? কয়জন চিনে আমারে? অনেক মানুষ চিনতে টিকটক করতে প্রথমে যাইয়া চুলটা কালার করব, চুল কালার করতে, তারপরে মিটআপ দিয়ে একটা মাইর খামু, মিটআপ দিয়ে একটা মাইর খামু, টিকটকে ফালতু একটা নাম দিমু, প্রিন্স মমিনুর অলওয়েজ টুকাই। প্রিন্স মমিনুল তারপরে অলওয়েজ ফালতু টুকাই। ভিডিও বানাবো। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই নামটা তারপরে একটা মডিফাই করা, দেখা আন্টি রিভিউ কার নামে থেকে মডিফাই করা। তারপরে অনেক বড় সেলিব্রিটি হয়ে যাম। তারপর ও ছেলে হওয়া সত্ত্বেও টিকটকার মমিনুল লিপস্টিক আর মেকআপ অলওয়েজ দিয়ে টুকাই মেয়েদের সাজা মতো হয়ে থাকে। গেছে, আর ভিডিও আর করার লিপস্টিক জন্য হাতে তালি বাজায় নাচে। এরপর ওই মুখ ব্যাঙ্গায় নাচে গায় পাগলামি করে। প্রথমে আমি বুঝতে ছিলাম না ওই কি করে, পরে অনেক রিসার্চ করে আমি জানতে পারলাম যে এইভাবে ও টিকটক করে। আর এই টিকটক হলো ক্যান্সার থেকে ভয়ঙ্কর। আর এই রোগে আক্রান্ত রোগীর কোনো বুদ্ধি থাকে না, জ্ঞান থাকে না, ওরা কি করবো না করবো এইসবের কোনো ঠিক থাকে না। আর ওরা সাপোর্ট করেন কইয়া মোবাইলের সামনে করে আর কন্টেন্টের নামে বানাই গু, যেটা ওরা নাম দিয়েছে টিকটক। আর এই রোগে দিন দিন আক্রান্ত হইতেছে জোয়ান থেকে বুড়ি বুড়ি। আর টার্গেট তাদের একটাই, হইতে চাই তারা অনেক বড় সেলিব্রিটি। তারপর সত্যি সত্যি ও একদিন সেলিব্রিটি হয়ে যায়। এখন আমাকে এরকম করতে হইব, তাহলে আমরাও সেলিব্রিটি হইতে পারবো। চল করি। সবাই দেখা দেখি শুরু হয়ে গেছে। টিকটক আসলে সমাজের রোগ না, এটা এই থেকে ছড়ায় যায় দেখা টিকটক নামের এই রোগ। যেহেতু ভুল আমি করছি, এই ভুলের মাসুল আমার দিতে হইব। কিন্তু এই রোগ কিভাবে একেবারে শেষ করা যায় এটা আমার একার পক্ষে বাইর করা সম্ভব না, তাই সিআইডি সাহায্য লাগবে। কিন্তু স্যার কেস সমাধান করতে গিয়ে প্রতিবার সিআইডি তো কোনো না কোনো ঝামেলা করে। কিন্তু কামটা তো কম বাজারে করে। এইটা ঠিক কইছে। যা কামটা তো কম বাজারে করে, মানে সিআইডি ঝামেলা করলো কাম না। দেন আব্বা সায়েন্টিস্ট আমারে পাঠাইছে, সিআইডির জন্য একটা কেস আছে। সিআইডির অবস্থা তেমন একটা ভালো না, তাই সিআইডি কোনো কেস টেস্ট সলভ করবো না। আর এসিপি স্যারের নতুন একটা ব্যবসা ধরছে, ইনকামও তেমন খারাপ না। অনেক ইম্পর্টেন্ট কেস এটা, তোকে এসিপি স্যারের লগে পার্সোনালি কথা কইতে হইব। এই যে কথা বলেন। আম্মা এটা নতুন বিজনেস হচ্ছে, ইনকামও কম না। আম্মা এসিপির এই অবস্থা হইলো কেমনে? আমাকে এসিপি স্যার এই টিকটক রোগে আক্রান্ত, চুল টুল কালার কইরা গেছিল মিটআপ দিতে, খাইছে মাই ইমন মাইরি দিছে, হেয়ার স্মৃতি শক্তি হারাই গেছে। এমন কি আছে সিআইডি আসছিল এটা ভুলে গেছে। তুই না কইলি তোকে এসিপি স্যার নতুন বিজনেস শুরু করছে। আর এইটাই নতুন বিজনেস, কষ্ট কম ইনকাম বেশি, আর কেস বাদ দিছে। এখন থেকে এইটাই হের কাম, আল্লাহর নামে করেন দান। আল্লাহর নামে করেন। হ্যাঁ না হয় এটা করে চলে, তোরা কেমনে চলস? এমনে তাইলে কেস সলভ করবো কারা? কেস সলভ আমরা করতে পারি, কিন্তু আমরা তো মাত্র দুইজন, এসিপি স্যার স্যার আমরা এই কেস সমাধান করুম কেমনে? আমার কাছে একজন আছে যে সম্ভব রে অসম্ভব করতে পারে। কে সে? সস্তা টিকে। টিকে টিকে নাম তো শুনছি, কিন্তু টিকে আবার কি? সস্তা টম টিকে। ক্রুজ কিন্তু উনি এখন কই আছে? একটা কঠিন মিশনে। কঠিন মিশনে। হ্যালো, বাড়ির মেন গেট বন্ধ ছিল, চার লিগে আমি ছাদের উপরে দিয়ে আইছি। এখন এই ছাদ থেকে কেমনে নামবো? ছাদ থেকে নামার একটা উপায়, লাফ দিতে হইব। আর ছাদের উপরে একটা গেট আছে, আর ওই গেট দিয়ে বাড়ির ভিতরে ঢুকতে হইব, যেটা একদমই অসম্ভব। অসম্ভব রে সম্ভব করাই টিকের কাজ। আমার না, অনন্ত জলিলের কাজ। অনন্ত জলিলের কাজ। আর সম্ভব রে অসম্ভব করাই হলো টম ক্রুজের কাজ। টম ক্রুজ টিকে। গেছে গেছে। ভাই চিল্লান কে? কিছু হয়েছে নাকি আপনার? না তেমন কিছু হয় নাই, ও তাইলে ঠিক আছে। খালি পাউডা ভাঙা গেছে। আচ্ছা ভাই তাড়াতাড়ি যান, 10 মিনিটের ভিতরে কিন্তু বমটা ফেটে যাইব। আচ্ছা যাইতাছি। ব্যাংকে যে হাটাস কেন? লেওরা দরজা আটকানো, তাড়াতাড়ি হ্যাক করে দরজাটা খোলার ব্যবস্থা করো। ভাই হ্যাক করুম কেমনে? যে ল্যাপটপ দিয়ে হ্যাক করুম সেই ল্যাপটপে লক করা, আর আপনি তো পাসওয়ার্ডও কই জান নাই। এত বড় হ্যাকার হইছস, ল্যাপটপের পাসওয়ার্ডটা হ্যাক করতে পারছ না? আচ্ছা পাসওয়ার্ড লেখ। কোন ভাই? পরিমণি আমার ক্রাশ। ভাই বুঝছি, পরিমণি তো আমারও ক্রাশ, আপনি পাসওয়ার্ডটা কোন? আরে পরিমণি আমার ক্রাশ, এইটাই পাসওয়ার্ড। ও আচ্ছা ভাই, পরিমণি আমার ক্রাশ বানামটা কোন? বানানো বলে পারে না, আরে ভিতরে বম ফুইটা যাইবো। আচ্ছা বানান লেখ, PORI পরি
ভাই পরির পি বড় হাতে না ছোট হাতের? তোর যেটা ভাল লাগে ওইটা দে। আচ্ছা ভাই তারপরে MONI মনি। ভাই মনির এম বড় হাতে না ছোট হাতের? তোরে কইলাম না যেটা ভাল লাগে ওইটা দে। আচ্ছা ভাই তারপরে লেখ আমার ক্রাশ। লেখছি তো ভাই, খুলে না। খুলবো না কেন, তুই কেমনে লেখছস? পরিমণি ইংলিশে লেখছি আর আমার ক্রাশ বাংলা। তোরে আমার ক্রাশ বাংলায় লিখতে কইছে কেডা? ভাই আপনি তো কইলেন যাবার লাগে তাই লেখ। হে উপরওয়ালা, আমি এটা কারে নিয়ে কাম করি? একার লেওরা, একার। গুড জব হ্যাকার লাউরা, দরজা খুইলা গেছে। কিন্তু ভাই আমি তো দরজা খুলি নাই। তুই খুলস নাই মানে? তাইলে দরজা খুললো কেডা? মুই চাচা আপনি? মেইন গেট তো বন্ধ ছিল, তুই ছাদে এলি কেমনে? শিওর চুরি করতে আইছস? না কাকা, আমি তো একটা মিশনে আইছি, কারণ আমার কাছে ইনফরমেশন আছে যে এই বাসায় বোম আছে, যেটা 10 মিনিটের ভিতরেই ফুটবো। এই বাসায় বম না, তোর বাপ আছে, আর ওই বাপ হইলাম আমি। কই কাকা, আমার আম্মা তো আমারে কখনো কইলো না যে আমার আরেকটা বাপ আছে। চুরি করতে মস্কারা মারাও, তোর না চুরি করতে এসে মস্কারা মারা। কাকা আপনার মাঝখানের বাউদারে মাপ চাই, আর জীবনে করবো না কাকা। মাঝখানের বাউদারে মাপ চাই। কানে ধর। কি হইছে? ট্রমকসরে এইভাবে আটকে রাখছেন কেন? চুরি করতে আইছিল, ধরা খাইছে। এখন ওরে ছাড়বেন কি করলে? 10,000 টাকা জরিমানা দিতে হইব। আমাদের মিশনের বাজেটই তো 10,000 না, এর কোনো ব্যতিক্রম উপায় নাই। আছে 10,000 জুতার বাড়ি। আচ্ছা ওরে সারা ব্যবস্থা করেন, 10,000 জুতার বাড়ি আমি। তুই খাবি? ভাই কে আপনি? কি আপনার পরিচয়? জীবনে তো কোনোদিন আপনার লগে আমার দেখা হয় নাই, কিন্তু আপনি আমার লেগে 10,000 জুতার বাড়ি খাইতে রাজি হয়ে গেছে। আপনি কথা শেষই করতে দেয় না, ইমোশনাল আমার কাছে আপনি মানবতার জুতার বাড়িওয়ালা। মানবতার জুতার বাড়িওয়ালা। করতে দিবি? আমি কইতেছিলাম যে 10,000 জুতার বাড়ি দিতে সময় লাগবে আর আপনার অনেক কষ্ট হইব, তাই 10,000 জুতার বাড়ি দিতে আমি আপনার সাহায্য করি। আচ্ছা তাহলে এই জুতা তুইলো, এই দামি লই। অভিজিৎ তুমি একটু এসিবি স্যারের কাছে যাও, কারণ মিটাবে শুধু এসিবি স্যারের মাথায় ফাটে নাই, বা মা তো ভাঙছে, তাই স্যারে হাঁকতে তো পারে, হাগার পরে ধুইতে পারে না, তাই তোমারই দোয়াই দিতে হইব। প্রতিদিনই কি আমি দিয়ে দেবো নাকি? আচ্ছা তাহলে আমরা দুইজন ভাগাভাগি করে নেই। কও তো এক সপ্তাহে কয়দিন? 7 দিন। শনি রবি সোম এই 3 দিন তুমি দিবা, আর মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এই 4 দিন আমি দেবো না। তাইলে ঠিক আছে দয়া, তুমি আমার কথা অনেক ভাবো, তাই তো আমার 3 দিন দিয়ে তুমি 4 দিন দিছো। আচ্ছা অভিজিৎ তাহলে তুমি এসিবি স্যারের কাছে যাও আর আমরা সায়েন্টিস্টের কাছে যাই। সপ্তাহে 3 দিন আমি ধুমু আর 4 দিন ওই ধুইব না, তার মানে তো 7 দিন আমার দর লাগবে। হিসাব মিলতেছে না রে, দয়া বুধাই বানাই গেল আমারে। সায়েন্টিস্ট স্যার ওদেরকে নিয়ে আইছি। টম ক্রুজ, অসম্ভবরে সম্ভব করা অনন্ত জলিলের কাজ, আর সম্ভবরে অসম্ভব করা টম ক্রুজের কাজ। তাইলে এই মিশন লাগে তুই একদম পারফেক্ট। কিন্তু মিশনটা কি? টিকটক থেকে দুনিয়ারে বাঁচাইতে হইব। তাইলে আপনি একদম পারফেক্ট মানুষকে চয়েস করছেন। কিন্তু মিশনে পাঠানোর আগে তোর একটা পরীক্ষা করতে চাই। আমি তোর একটা প্রশ্ন করবো, যদি প্রশ্নের উত্তর দিতে পারস তাহলে তুই পাস। প্রশ্নটা কি? টিকটক অ্যাপ। আজকের পর্ব এতটুকুই, বাকিটা দেখার জন্য আমার চ্যানেলে চোখ রাখুন অথবা ওমর অন ফায়ারে গিয়ে বাকিটা দেখে আসতে পারেন। কারণ টিকটকারদের নিয়ে যেহেতু এটা ভিডিও, এই পর্যন্ত টিকটকারদের তেমন কিছুই দেখানো হয় নাই। বাকি অংশে মানে এই ভিডিওর বাকি অংশে টিকটকারদের ইচ্ছে মতো ধোয়া হবে বা ইচ্ছা মতো যে টিকটকারদের পছানো আছে এই ফানি ভিডিওর মাধ্যমে সেগুলা দেখানো হবে। সো আপনাদের যদি ধৈর্য না কুলায় বা ওয়েট করতে না পারেন তাহলে এখনই ওমর অন ফায়ারের চ্যানেলে চলে যান আর ভিডিওটা দেখে নেন। আর যদি অপেক্ষা করতে পারেন তাহলে আজকের মতো অপেক্ষা করেন, দ্বিতীয় পার্ট ইনশাল্লাহ কালকে আপলোড দেওয়া হবে। তো ভিডিওটা এতটুকুই। আমিও মানে ওই পার্টে কিন্তু আমার অপিনিয়নও জানাবো ভিডিওটা কেমন হয়েছে, এন্ড দেন আরো অনেক কিছু। সো অপেক্ষা করতে পারেন, যদি আমার অডিয়েন্স হয়ে থাকেন তাহলে সেগুলো অপেক্ষা করেন, আর যদি অপেক্ষা করতে না পারেন ভিডিওটা এখনই দেখতে ইচ্ছে করছে তাহলে ওমর অন ফায়ারের চ্যানেলে চলে যান। ওকে, দেখে নেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার অপিনিয়ন নেক্সট ভিডিওতে দেখাবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আপনাদের কারো ভিডিও মানে আপনারা যারা ক্রিয়েটর আছেন, অনেক ক্রিয়েটর ফানি ভিডিও মেক করেন, অনেক কিছু মিউজিক ভিডিও যাই হোক ক্রিয়েট করেন, শর্ট ফিল্ম, তাদের ভিডিওতে যদি রিয়াকশন দেওয়া লাগে বা রিয়াকশন দেওয়াতে চান বা ভিডিওটা আমার চ্যানেলে আমি দেখে আমার অপিনিয়ন শুনতে চান তাহলে অবশ্যই আমাকে মেইল করতে পারেন। আমার মেইলে পাঠাতে পারেন যে আপনাদের ভিডিওর লিঙ্ক কিংবা আপনাদের কোন ভিডিওতে রিয়াকশন দেওয়া লাগবে সেগুলো পাঠাতে পারেন। তো এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, এই যে ব্যাকগ্রাউন্ডের পরিবেশ দেখতেছেন, এখন আমি এরকম পরিবেশেই থাকি আপাতত, কারণ বাড়িঘর ভেঙে ভুঙে তৈরি করা হচ্ছে। সো আপাতত এগুলাই একটু ম্যানেজ করে নেন, ঠিক আছে? তো আল্লাহ হাফিজ।